আচ্ছা, তাহলে শুরু করতে যাচ্ছি প্রথম চ্যাপ্টারটা, একদম 1 নম্বর চ্যাপ্টারটা। সেটার নাম কি? নামটা প্রথমে লিখি, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। চ্যাপ্টারটা খুব বড়, কিন্তু হয়ে যাবে। খুব একটা কঠিন চ্যাপ্টার না, শুধু এটা একদম পিওর কী বলে বীজগণিত, পিওর অ্যালজেব্রা, একদম শুধু ক্যালকুলেশন আর কিচ্ছু না। একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এবার প্রথম চ্যাপ্টারটা বেসিক জিনিস বুঝে নিই। প্রথম নামটা দেখো, প্রথমে নামটা আসছে কি, সবার প্রথমে যেটা আসছে, প্রথম কথাটাই বলে এখানে হচ্ছে একচল। একচল মানে কি? মানে একচল মানে প্রথম কথা কি, চল কাটা হবে, একটা হবে। এখন চল জিনিসটা কি? যেটা হচ্ছে ধরো 7x² - 2x + 10 বা 5 একটা লিখলাম, = 0 লিখলাম, একটা সমীকরণ লিখলাম। এখানে চল কয়টা? এখানে চল একটা, সেই চলটাকে এক্স, বুঝতে পারলা? যেমন একটা জিনিস লিখতে পারি, যদি আমি এখানে লিখি x + 2 = 0, এখানে চল কয়টা? এখানেও চল একটা, তাহলে এটা কী লিখবো? এটা হচ্ছে একচল বিশিষ্ট সমীকরণ। এখন যদি বলি আমি হচ্ছে কত লিখি, 5xy + 2 = 5, এটা কি একচল বিশিষ্ট সমীকরণ? না। কেন না? কারণ এটা এক্সও একটা চল, ওয়াইও একটা চল। বুঝতে পারলাম জিনিসটা? তার মানে এটা হচ্ছে একচল বিশিষ্ট হয়েছে না। প্রথম তাহলে একচল বিশিষ্ট বললাম। এবার দ্বিঘাত ব্যাপারটা কি? দ্বিঘাত কথার মানে কি? দ্বিঘাত মানে হচ্ছে যার ঘাত হচ্ছে 2, দ্বি মানে 2, যার ঘাত হচ্ছে 2। এখানে ঘাত কার 2, মানে ঘাত বলতে পাওয়ার, কার পাওয়ারে 2 আছে? এখানে দেখো এই ইকুয়েশনটা দেখো, এই ইকুয়েশন পাওয়ারে এই যে x² আছে, তাই না? এই স্কোয়ারের পর তার মানে এটা হয়ে যাবে হচ্ছে কি দ্বিঘাত সমীকরণ। মানে এই সমীকরণটা হাইয়েস্ট পাওয়ার কত? এই সমীকরণটার হাইয়েস্ট পাওয়ার হচ্ছে 2, মানে চলটার উপরে। তো সুতরাং এটা হয়ে গেল হচ্ছে দ্বিঘাত সমীকরণ। তাহলে এইটা কি? এই যে এটা চলটার উপরে হাইয়েস্ট পাওয়ার কত? কিছু নাই মানে কি? মানে কিছু নাই মানে 1 আছে, তার মানে এটা কি একঘাত সমীকরণ। এটার পাওয়ার কত হচ্ছে হাইয়েস্ট? 1 1, তার মানে এটাও কত হবে? এটাও তোমার হয়েছে হচ্ছে আমার, এটা হিসাব মতো এটা দ্বিঘাত হয়। যাই হোক, এটা ছাড়ো, এটা দ্বিঘাত কেন হয়? দুইটা সমীকরণ গুণ করলে দ্বিঘাত হবে এটা। তো সেই হিসাবে আমি যেহেতু একচলের কথা বলছি, শুনি একচলের কথা। তার যদি এরকম একটা ইকুয়েশন থাকে, 3x³ + 2x + 10 = 0, এটা কি? এটা কি দ্বিঘাত সমীকরণ? এটা দেখো হাইয়েস্ট চল কত, হাইয়েস্ট ঘাত কত? 3, তার মানে এটা হয়ে যাবে ত্রিঘাত, এটা দ্বিঘাত না। ঠিক আছে? তার সেই বুঝে তাহলে এইটা কত হবে? এই চলটার উপরে হাইয়েস্ট কত? হাইয়েস্ট পাওয়ার কত? 2, তার মানে এটা হয়ে গেল দ্বিঘাত সমীকরণ। সাথে চল কয়টা? একটাই, এক্স। তার মানে এই যে সমীকরণগুলো, এই টাইপের সমীকরণগুলোকে বলা হচ্ছে আমার একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। জিনিসটা বুঝতে পারলাম তাহলে? এটা ছিল বেসিক। এই এই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণকে একটা হচ্ছে ফর্মে লেখা হয়, সেই ফর্মটা হচ্ছে ax² + bx + c = 0। এইটা হচ্ছে কি আমার একটা জেনারেল ফর্ম, মানে এই আকারে লেখা হয়। এখন বলবো দাদা আচ্ছা এখানে তো হচ্ছে তাহলে এ বি সি এই জিনিসগুলো কোত্থেকে আসলো? তাহলে তো এক্স তো বললে বুঝলাম, চল এবিসিগুলো হচ্ছে সংখ্যা, বুঝতে পারলে? এখানে মানে তুমি ধরো এখানে এ যে 2 হয়, 3 হয়, বা যা কিছু হতে পারে, এখানে যা কিছু হতে পারে না। এখানে এ বি আর সি হচ্ছে, এগুলো কি? এরা হচ্ছে আমার বাস্তব সংখ্যা। এটা কি? বাস্তব সংখ্যা। এখানে চল কয়টা আছে? চল কিন্তু একটাই, সেটা হচ্ছে কি এক্স, তার পাওয়ার কত? 2, মানে দ্বিঘাত সমীকরণ, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। যেমন এটা হইতে পারে দেখো 3x² + 2x + 9 = 0, এটা লিখতে পারি। তাহলে এখান থেকে কী বলতে পারি আমি? এই ইকুয়েশন থেকে বলতে পারি, এটা কম্পেয়ার করো, তাহলে বলতে পারি কি আমি এখান থেকে, এ এর মান হচ্ছে 3, বি এর মান হচ্ছে 2, আর সি এর মান হচ্ছে 9। বুঝতে পারি জিনিসটা? এরকম করে আমি জিনিসগুলো বলতে পারি। সাথে একটা জিনিস কী হয়, সাথে এরকম যদি হয়, দাঁড়াও এটা মুছে নেই, কেমন কেমন জিনিস হয় এটা বুঝতে পারলাম। এখানে মুছে দিই এটা। এইবার ধরো এরকম একটা ইকুয়েশন আছে, দাঁড়াটা মুছি আগে। এবার ধরো একটা এমন ইকুয়েশন আছে, যেমন ইকুয়েশনটা হচ্ছে 3x² - 2x বা -9 লিখলাম, এটা আছে।
তাহলে এখন কি বলবো আমি আবার এর মানকে আবার 3 বলবো, বির মান কি 2 বলবো আর সির মান 9 বলবো? না, ভুল হয়ে যাবে। কারণ দেখো এখানে ফর্মুলাটা আমার কিসে আছে? ফর্মুলা ঠিক এই ফর্মটা, জেনারেল ফর্মটা প্লাসে আছে, তাহলে আমাকে এটা প্লাসে বানিয়ে নিতে হবে। কেমন করে প্লাসে বানাবো? জাস্ট এরকম প্লাস দিলাম মাঝখানে, এটা কি -2 করে দিতে পারি না এখানে? এটা এরকম করতে পারি, আবার সে প্লাস দিতে পারি, এখানে কী করতে পারি? একটা -9 করতে পারি এরকম করে, এই প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে। তাহলে এখান থেকে যদি এখন তুমি কম্পেয়ার করো এই দুটোকে এখন কম্পেয়ার করো, তাহলে এখান থেকে এখন বলতে পারবা এর মান হচ্ছে 3, বির মান হচ্ছে -2 আর সির মান হচ্ছে -9। আমার মনে রাখবো সবসময় কিন্তু আমার এইটা লাগবে, এইটা দেখে তুলনা করবো, আমার সবসময় কিন্তু প্লাস আছে। ঠিক আছে, তাহলে বুঝে গেলাম এটা। তাহলে চলো এবার চ্যাপ্টার শুরু করি অঙ্কের। প্রথমটা কি বলছে দেখি, প্রথম অঙ্কটা কোথায়? দাঁড়াও, বইটা খুলি একটু আগে দেখি আমি। প্রথমে দেখি চ্যাপ্টার কত এটা, কোষে দেখি 1.1। ঠিক আছে, কোষে দেখি 1.1। লেখা বাজে হইলো, যাই হোক লিখ, তুমি বুঝতে পারবা, তাহলেই হইলো। প্রথমে কি বলছে দেখো, 1 নম্বর অঙ্ক, নিচের বহুপদী সংখ্যাগুলির মধ্যে কোনটা দ্বিঘাত সমীকরণ দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বুঝে লিখি। ঠিক আছে, কোনটা দ্বিঘাত সমীকরণ সেটা বলে। আচ্ছা, বহুপদী এই কথাটা মানে কি? বহুপদী মানে কি? এই যে সমীকরণটা লিখলাম, এই সমীকরণটা কয়টা পদ? এই টোটালটা মিলে একটা পদ, এটা একটা পদ, এটা একটা পদ, মানে কয়টা পদ? 3টা পদ। তো এই যে পদগুলো, এগুলো হলো বহুপদী, মানে একের বেশি পদ হইলেই সেটা হচ্ছে আমার কি? বহুপদী। মানে এটা হচ্ছে একটা জিনিস বহুপদী। যেমন এখানে কয়টা পদ? এটা তাদের 1টা 2টা, তাহলে এটাও কী হবে? বহুপদী। ঠিক আছে, তো শুরু করি। কোনটা মানে দ্বিঘাত সমীকরণকে বাই করতে হবে। প্রথমটা কি? আমাকে 1 নাম্বার কি বলছে? প্রথম সমীকরণটা x² - 7x + 2 তাই তো, এটাই বলছে, এটুকু বলছে। আচ্ছা, এখানে প্রথম কথা কি? এটার এই চলটা কোনটা? এখানে চল কোনটা? চল হচ্ছে x, তার হাইয়েস্ট পাওয়ার কত? এখানে পাওয়ার কত আছে? 1, এখানে পাওয়ার কত আছে? 2, মানে হাইয়েস্ট পাওয়ার কত? 2। তার মানে কি অবশ্যই তাহলে এটা কি? অবশ্যই এটা তাহলে দ্বিঘাত সমীকরণ। তাহলে 1 অবশ্যই দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত সমীকরণ। বুঝতে পারলাম এটা। এবার 2 নম্বরটা কি বলছে দেখি। 2 নম্বরটা কি বলছে? 2 নম্বরটা বলছে দেখো, 7x⁵ - x ব্র্যাকেট এটা। আচ্ছা দেখো, এটা গুণ করতে পারতাম, এই ভিতরে ব্র্যাকেটটা ভাঙিয়ে গুণ করতে পারতাম, দরকার নাই। তার উপরে আমি দেখতে পাচ্ছি এক্সের পাওয়ার কত আছে না, হাইয়েস্ট এখানে 5 আছে। তার মানে এটা কি কোনোদিন দ্বিঘাত সমীকরণ হবে? তাহলে অবশ্যই এটা দ্বিঘাত সমীকরণ নয়। তুমি লিখবে কাটা দিবা না, দেখবা দ্বিঘাত সমীকরণ নয়। ঠিক আছে, আমি এখানে কাটা দিয়ে বুঝিয়ে দিলাম। তারপর 3 নম্বরটা দেখো কী বলছে। 3 নম্বরটা কী বলছে? 2x ব্র্যাকেটে x + 5 + 1 এরকম দিচ্ছে। এবার আমি বুঝতে পারছি তাহলে কি এখানে পাওয়ার 1 আছে, এটা পাওয়ার 1 আছে, তাহলে কি আমি বলবো এটা দ্বিঘাত সমীকরণ? না, এটাকে আমি গুণ করে দেখবো। এটাও গুণ করে দেখতে হইতো, কিন্তু আমি অলরেডি দেখে বলেছি এটা আলাদা করে, এমনি এক্সের উপরে 5 আছে, তাই জন্য আমি করে দেখলাম না। ঠিক আছে, এটা গুণ করি। তো কী হবে? প্রথমে গুণ করলে 2x² হবে, এটা গুণ করলে, তারপর এটা গুণ করলে 5 × 10 10x + 1। তাহলে এটা কী হয়ে গেল? এটা চল কোনটা? x, হাইয়েস্ট পাওয়ার কত? 2। তার মানে এটা অবশ্যই কি? এটা অবশ্যই দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, এবার 4 নাম্বারটা কি? 4 নাম্বারটা দেখো বলছে 2x - 1। এখানে চল কোনটা? x, পাওয়ার কত আছে হাইয়েস্ট? কিছু নাই, মানে কি? মানে আছে 1, তার মানে এটা হাইয়েস্ট 1, তার মানে এটা কি অবশ্যই দ্বিঘাত সমীকরণ? অবশ্যই না। বুঝতে পারলাম। তাহলে আমার এক কমপ্লিট হয়ে গেল। তাইলে এবার আসি হচ্ছে কোথায়? 1 মিনিট, বইটা এবার সে কোথায়? এবার সে 2 নম্বরে। ঠিক আছে, এবার সে 2 নম্বরে। 2 নম্বর অঙ্কগুলো কী বলছে দেখি। বলছে নিচের সমীকরণগুলিকে কোনটিকে ax² + bx + c = 0
মানে যেখানে এ বি বাস্তব সংখ্যা, এ বি সি বাস্তব সংখ্যা, আর এ ইজ ইকুয়াল নট ইজ ইকুয়াল টু জিরো আকারে লেখা যায়, কোনগুলোকে ওই আকারে লেখা যায়। আমার তাহলে কী বলছে, মানে ওই আকারটা জানতে হবে, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারটা। তো এর 1 নম্বরটা কী বলছে, এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই এক্স ইজ ইকুয়াল টু 6। এটা তাহলে ওই ফর্মটা জানতো, কোন ফর্মটাতে, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0, মানে আমাকে এই ফর্মটাতে আনতে হবে। ঠিক আছে, কীভাবে আনি দেখি। প্রথমে দেখো, এটাকে প্রথমে ব্র্যাকেটে করতে পারি, এইটুকু জায়গায় ব্র্যাকেটে নিতে পারি, এটা 1টা বেড়ে গেল, এই ব্র্যাকেটে নিতে পারি। এটা কী করতে পারি, লসগু করি, নর্মাল লসগু করি এক্স, তাহলে এটা কী হবে, এক্স মাইনাস ওয়ান ইন্টু যে এক্স হবে, সাথে কী হবে, এটা সরি এটা এক্স হবে না, এটা 1 হবে, হয়ে গেল 6। এবার এটা ঠিক গুণ করি সব, এটাকে গুণ করলে কী হবে, ব্র্যাকেটের উপরে এক্স স্কোয়ার মাইনাস এক্স, এটা গুণ করলে সাথে প্লাস 1, আর এই এক্সটাই কী করে আমি এই পাশে গুণ করে দিই, তাহলে হয়ে যাবে কি 6x। ঠিক আছে, তাহলে এটা এক্স স্কোয়ার, এটাকে এই পাশে নিলে কি মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস এক্স মাইনাস 6x, আর প্লাস এক্সটা প্লাস 1টা যেমন আছে থাকুক, এরকম 0 করে দিলাম, কারণ 0 পেশে এটাতে কি পেশে 0 রাখতে হবে, সবই পেশে নিয়ে আসতে হবে। এটা এক্স স্কোয়ার, এটা মাইনাসে মাইনাসে প্লাস, এটা হয়ে যাবে হচ্ছে মাইনাস 7x প্লাস 1 সমান 0। তো ফর্মটাতে এসে গেলো আমার, এই ফর্মটাতে আসলো। এর মান কত এখানে 1, বির মান কত -7, আর সির মান 1। লিখতে হবে না, মান লিখতে বলেনি আমাকে, কিন্তু ফর্মটাতে আসলো তো, ব্যাস এটি হচ্ছে আমার উত্তর। কোন উত্তর আমার, এটা হচ্ছে আমার উত্তর। বুঝতে পারলাম। চলো তাহলে এবার পরেরটা কত নম্বর, 2 নম্বরটা থেকে কী বলছে, 2 নম্বরটা দেখো বলছে এক্স প্লাস 3/x ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটাকে কী করি, চলো এটাকে লসগু করি। আমি এক্স, তাহলে এটা কী হবে, এক্স প্লাস 3 ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার, তাই তো। এবার এইটিকে যদি আমি এখানে গুণ করি, তাহলে কী হয়ে যাবে, এক্স প্লাস 3 থাকলো এক্স প্লাস 3 মতো, এটা এক্স স্কোয়ারের সাথে এক্স গুণ কত হবে, এক্স কিউব হয়ে যাবে। তাহলে এক্স কিউব হয়ে গেল, তাহলে এগুলাকে এই পাশে নিয়ে যাই, এক্স কিউবটাকে প্লাস রাখি, এক্স কিউব। আচ্ছা দাঁড়াও, একবার তোমরা যদি না বোঝো তাহলে আমি এইভাবে করছি, 0 করে দিই, এক্স স্কোয়ার এক্স কিউব মাইনাস এক্স মাইনাস 3, তাহলে এটা ঘোরা রাখলে কেমন হবে, এক্স কিউব মাইনাস এক্স মাইনাস 3 ইকুয়াল টু 0। এটাকে লেখা গেল ওই ফর্মে, মানে কোন ফর্মটাতে, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি লেখা গেলো এটাতে। দেখো এখানে স্কোয়ার থাকতো, এখানে তো কিউব এসে গেছে, তার মানে এটা অবশ্যই কি লেখা যাবে না, এটা এই ফর্মেই থাকবে। ঠিক আছে, এটাকে লেখা যাবে না। বুঝতে পারলাম। চলো পরেরটা। আচ্ছা তোমার দেখে লেখার থাকলে আমি পজ করে নিয়ে তারপর লিখে, ঠিক আছে। যদি কোনো অঙ্ক দেখতে হয় তোমার ভিডিওটা পজ করে নিবা, পজ করে নিবা, ঠিক আছে। তারপরে কি 3 নম্বরটা কেমন আছে, এক্স স্কোয়ার মাইনাস 6 রুট এক্স প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, এটাকে কিছু করার আছে, কিছু করার নেই, যেমন আছে তেমনই থাকবে, যেমন আছে তেমন থাকবে। এটাকে কি বানানো গেল, এই এক্স স্কোয়ার এটাতে বানানো গেল। দেখো এটা প্রথম এক্স স্কোয়ার, ঠিক আছে মানলাম, তারপরে কি এক্স আছে না, এখানে চলটা কী হয় এক্স হয়, কিন্তু এখানে কী আছে রুট এক্স, তাই না, রুট এক্স হবে, তাইলে এটাও হবে না, এটাও বানানো যাবে না, এটাও এরকম থাকবে। বুঝলাম তাহলে এটা। তারপরে কত নম্বর, তারপরে আসি হচ্ছে আমি 4 নম্বরটাতে। চলো 4 নম্বরটা কী আছে দেখি। 4 নম্বরটা কী বলছে দেখো, এক্স মাইনাস 2 তার স্কোয়ার ইজ ইকুয়াল টু বলছে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4, তাই তো, এটি তো আছে কোশ্চেনে, হ্যাঁ এটি কোশ্চেন আছে। তাহলে এটাকে যদি আমি ভাঙাই, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র ভাঙাও, এক্স স্কোয়ার মাইনাস 2ab, মানে 2ab বলতে 2 ইন্টু এক্স ইন্টু 2 মাইনাস, মানে সরি প্লাস হবে, প্লাস 2 স্কোয়ার, এখানে আসছে কি এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4, তাই তো, এখান থেকে তারপর তাহলে এটা আসছে এক্স স্কোয়ার, তাহলে এখান থেকে কী হচ্ছে মাইনাস 4x প্লাস 4 ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4, তাও 2 পাশে সমান হয়ে গেছে এই সম্মত, এগুলোকে এই পাশে নিয়ে এসে তো সব কাটাকাটি চলে যাবে, এক্স স্কোয়ার
মাইনাস 4x প্লাস 4 সবগুলোকে এই পিছিয়ে নিয়ে আসলে এটা কি মাইনাস এক্স স্কোয়ার হয়ে যাবে, এটা প্লাস 4x হয়ে যাবে, চিহ্নগুলো পাল্টায় যাবে, আর এটা আসবে মাইনাস 4 সব আসলে এই পাশে দেখো এবার কি এই এক্স স্কোয়ার প্লাস মাইনাস, এটা প্লাস এটা মাইনাস প্লাস গেল, এটার সঙ্গে মাইনাস এটার সঙ্গে প্লাস প্লাস মাইনাসে গেল, এটাও কি প্লাস মাইনাসে এটাও গেল, তাহলে এটা কি সম্পূর্ণ কত হয়ে গেল জিরো, জিরো হয়ে গেল জিরো। মোট কথা কী জানেন মানে এটাও ওই ফর্মে কি লেখা গেল, লেখা গেল না, ঠিক আছে, তার মানে এটাও কিন্তু ওই ফর্মে লেখা গেল না, মানে কোন ফর্মটা আমাদের বারবার দেখছি এটা এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, তাহলে এটাও লেখা গেল না, ঠিক আছে। তাহলে এইবার আসি হচ্ছে কি পরের অঙ্কতে। পরের অঙ্ক কী বলছে, 3 নাম্বারটা বলছে এই সমীকরণটা আসলে কি 3 নাম্বারটা কী বলছে, এক্স টু দি পাওয়ার 6 মাইনাস এক্স টু দি পাওয়ার 3 মাইনাস 2 এই সমীকরণটা বলছে চল বলতে এখানে কোনটা এক্স, চলের কোন ঘাতের সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণ মানে কি, আমার চলের উপর কত থাকা উচিত, স্কোয়ার থাকা উচিত, তাই না, তো কার সাপেক্ষে এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ হবে। দেখো এখানে 6 আছে হাইয়েস্ট, এখানে 3 আছে, তার মানে 6 থেকে কত কমন নিতে পারি আমি, 3 যদি কমন তাহলে 2 হয়ে যাবে না, 3 2 6, মানে এখান থেকে আমি এক্স কিউব কমন নিই তাহলে এটা কী হবে, এটা এক্স স্কোয়ার হয়ে যাবে, এটা -1 হয়ে যাবে, আর এটা কী হবে, এটা তো যেহেতু ছিল না তাহলে এটা বাই হয়ে যাবে, এক্স কিউবটা বাই হয়ে যাবে, তাই না, ভাগ হবে। মোট কথা এটা ছাড়ো, মোট কথা কার সাপেক্ষে এটা দ্বিঘাত সমীকরণ হয়ে যাচ্ছে, কার সাপেক্ষে হচ্ছে, একমাত্র যদি আমি এক্স কিউব নিই তার সাপেক্ষে এটা দ্বিঘাত সমীকরণ হচ্ছে না এটা, বা এইভাবে যদি নাও করো, যদি এইভাবে নাও করো আরেকটাভাবে করতে পারো, কীভাবে করতে হয় একটা, এই এক্স টু দি পাওয়ার 6কে আমি কী লিখতে পারি, এক্স টু দি পাওয়ার 6কে আমি কি এক্স স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার কিউব লিখতে পারি, তাই তো, এটা করা যায় তো, ও সরি এটা কেন করবো, করলে তো হবে না, এটা করা যায় যে এক্স কিউব তার স্কোয়ার করতে পারি আমি, এটা লেখা যায়, এটা লেখা যায়, তোমরা এইটা বাদ দাও, এই প্রসেসটা বাদ দাও, যদি কমনের এটা না বুঝো এটা কাটাও, এটা করো -2, তাহলে দেখো এইটা করলে কি কার সাপেক্ষে এটা স্কোয়ার হচ্ছে, কার সাপেক্ষে চলটা কখন হচ্ছে, তাহলে সেটা হয়ে যাচ্ছে কি এক্স কিউব, তার সাপেক্ষে কি এটা একটা দ্বিঘাত সমীকরণ হচ্ছে, তাহলে চলের কত ঘাতের সাথে হচ্ছে, চলের 3 ঘাতের সাথে সাপেক্ষে এটা একটা দ্বিঘাত সমীকরণ হচ্ছে, এভাবে ভাষায় লিখতে হবে, চলের বা এভাবে চলের না লিখে লিখতে পারো যে এক্স কিউবের সাপেক্ষে, এক্স কিউবের সাপেক্ষে এটি একটি দ্বিঘাত সমীকরণ। বুঝতে পারলো এটা, ঠিক আছে চলো তাহলে পরের অঙ্ক কত 4 নম্বর কী বলছে, 4 নম্বর কী বলছে দেখি, চারের অনেকগুলো অঙ্ক আছে আর একটা না, তাহলে 1 নম্বর এটা 4-এর 1 কী বলছে, a-2 এক্স স্কোয়ার প্লাস 3x, ব্যাকগ্রাউন্ডটা মনে হয় ফ্যানের আওয়াজের সাউন্ডটা আসবে, খুব বাজে হবে, যাই হোক ভিডিওটা একটু নষ্ট হবে সাউন্ডের জন্য, ব্যাকগ্রাউন্ডটা নষ্টের জন্য, কিছু করার নেই, কী করবো, যা গরম। বলছে এই সমীকরণে এর মান কত হইলে এটা একটা দ্বিঘাত সমীকরণ হবে না, এর মান কত হইলে এটা দ্বিঘাত সমীকরণ হবে না, দ্বিঘাত সমীকরণ কখন হবে না, যদি আমার এক্স স্কোয়ারটা না থাকে, তাই তো, এটা যদি না থাকে তাহলে আমার দ্বিঘাত সমীকরণ হবে না, এটা না থাকার জন্য কী করতে হবে, তার মানে এটা যদি জিরো হয়ে যায়, তার মানে জিরোতে যদি গুণ করি তাহলে জিরোতে গুণ করলে কী হবে, এটা জিরো হয়ে যাবে না, তাহলে তার মানে কি এটা জিরোতে গুণ করতে, তার মানে কি a-2 যদি জিরো হয়ে যায় তাহলে জিরো কি, জিরোর সাথে এটা গুণ করলে কি এই এক্স স্কোয়ারটা সম্পূর্ণ কি জিরো হয়ে যাবে, তাহলে শুধু বাইচে থাকবে কি এটুকু বাইচে থাকবে, আমরা এটাকে দ্বিঘাত সমীকরণ হবে না তখন, তাহলে এইটার মান যদি জিরো হয় তাহলে এটার মান জিরো হলে এর মান কত হবে, এটাকে এই পাশে নিয়ে যাই তাহলে হয়ে গেল 2, তাহলে এর মান কত হবে 2, মানে এটা লিখতে হবে এত জিরো হলে এটা দ্বিঘাত সমীকরণ হবে না, দ্বিঘাত সমীকরণ হবে না, সুতরাং তাহলে এর মান কত হবে, এর মান হবে হচ্ছে 2, বুঝতে পারলো অঙ্কটা। চলো পরের থেকে চলি, পরে কী বললো এবার 2 নাম্বার 4-এর 2
তাই তো 2 নম্বরটা কী বলছে, এক্স বাই 4 বাই মাইনাস এক্স ইকুয়াল টু 1/3x। এটাকে কী বলছে, আমাকে ওই এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 ওই ওই আকারে আনতে হবে, তারপরে এক্সের সহগ কত হবে। ঠিক আছে, আগে আনি ওইটা ওই আকারে, তারপরে দেখা যাবে। এটা কী করবো, কোনাকুনি গুণ করবো, কোনাকুনি গুণ করলে কী হবে, এটা কী হবে, 3x আর এক্স গুণগুলো কী হবে, 3x স্কোয়ার হয়ে যাবে কোনাকুনি গুণ করলে, আর এটা বেশি গুণ করলে 1 দিয়ে করলে কী হবে, 4 - x হয়ে যাবে। 1-এর সাথে গুণ করা মানে কি একই অপারেটি থাকবে। এটা সবগুলোকে এক পাশে নিয়ে আসি, 3x স্কোয়ার, এটাকে এই পাশে নিয়ে আসলে কি মাইনাস, আচ্ছা এটাকে আগে সামনের সাথে লিখে দিই, এটা প্লাস হয়ে যাবে, তারপরে এটা -4 হয়ে যাবে। তাই তো, সাদা লিখলাম শুধু। তাহলে যদি এটাকে তুলনা করো, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 এই আকারে বানাতে পারছি। হ্যাঁ, এক্স স্কোয়ার আছে, এক্স তারপর সি এস একটা হয়েছে। আমার কী বলছে, এই এক্সের সহগ কত, এক্সের সাথে সহগ কত, এখানে পি থাকে, এখানে এক্সের সহগ কত, কিছু আছে সহগ মানে 1। সুতরাং এক্সের সহগ কত, এখানে এক্সের সহগ হচ্ছে 1। সোজা অঙ্ক এগুলো একদম। চলো 3 নম্বর কী বলছে দেখি। 3 নম্বরের সেম অঙ্ক, দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করতে বলছে, ওই আকারটাতে। তাহলে করি, এটা 7x প্লাস 23 তারপরে ইকুয়াল টু এক্স প্লাস 4 ইন্টু এক্স প্লাস 3 প্লাস 2 আছে। তাহলে ঠিক আছে, যেমন আছে তাহলে ভাঙাই প্রথমে, যেমন আছে একটা করে, এটা যা আছে এদেরকে তাই লিখি প্রথমে। 7x প্লাস 23 এটা লিখলাম, এটাকে ভাঙাই, কীভাবে প্রথমে এটার সাথে গুণ করি, এক্স স্কোয়ার তারপরে প্লাস 3x আর 4-এর সাথে গুণ করি, ওটা 4x আর এটা হয়ে যাবে 3 × 4 = 12 প্লাস 2 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 23 ইকুয়াল টু, এটা কি এক্স স্কোয়ার, এটা যোগ করে কত হচ্ছে, এখানে যোগ করে হচ্ছে 7x প্লাস এই দুটো যোগ করলে হচ্ছে 14। ঠিক আছে, তাহলে সবগুলোকে এই এক পাশে নিয়ে আসি। তাহলে এটা কি হচ্ছে 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 23 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 7x, সব এই পাশে আসলে সাইন চেঞ্জ হচ্ছে, -14 ইকুয়াল টু 0। দেখো এখান থেকে কী হচ্ছে, এক্স স্কোয়ারের সাথে এক্স স্কোয়ার করে এসে আর এই যে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 3-এর থেকে একটা গেলে কয়টা থাকবে, 2x স্কোয়ার হইল, এই 7x প্লাস 7x মাইনাস 7x প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে এটা দুইটা কাটাকাটি চলে যাবে। তারপরে এটা প্লাস, এটা মাইনাস, প্লাসে মাইনাসে 23 থেকে 14 গেলে কত হয়, 9, তাই না, এটা হয় কত 9, তাহলে প্লাস 9 ইকুয়াল টু 0। আমাকে এই আকারে প্রকাশ করতে বলছে, এটি হচ্ছে আমার উত্তর। ঠিক আছে, আমাকে কোনটা বলছিল আকারটা, এক্স স্কোয়ার প্লাস বি এক্স, লিখতে হবে না কিন্তু অঙ্কতে, আমি দেখাই দিচ্ছি এমনি এটাতে। দেখো এখানে তো তাহলে বড় মাঝখানেটা কই গেল, এই বি এক্স কিলোটা কই গেল, এক্সের সাথে তো কিছু নাই, মানে তার মানে বি এর মান কত, বি এর মান হচ্ছে 0। সেই ক্ষেত্রে মান চাই নিয়ে বলে দিচ্ছি 0, কারণ 0-এর সাথে গুণ এটা 0 হয়ে গেছে হয়তো, সেজন্য হচ্ছে এটা এইভাবে করা যায়, এই আকারেই হয়েছে এটা। ঠিক আছে, লেখা যেতে পারে, সেগুলো মুছে দিই, এখানে লাগছে না। তাহলে এই ছিল অঙ্ক, হয়ে গেল। চলো পরেরটা দিই। তারপরে কোনটা, তারপরে এসে হচ্ছে আমার 4 নম্বর, তাই তো 3 নম্বর করলাম এটা, হ্যাঁ 3 নম্বর করলাম, এবার হচ্ছে 4 নম্বর। 4 নম্বরটা দেখি কী বলছে, এক্স প্লাস 2 তার কিউব সমান সমান এক্স ব্র্যাকেটে এক্স স্কোয়ার মাইনাস 1, এটাকেও ওই আকারে প্রকাশ করতে বলছে। প্রকাশ করার পরে ওই বিভিন্ন সহগের মান চাইছে। ঠিক আছে, দেখি আগে প্রকাশ তো করি, এটাকে ফর্মুলাতে প্রকাশ করি, এ প্লাস বি হোল স্কোয়ার শুধু এ প্লাস বি হোল কিউবের সূত্রটা কি, এটা আমার গোলায় এসব তাও করতেছি, প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস পাশাপাশি জায়গা হচ্ছে না, নিচে লিখলাম এ বি স্কোয়ার প্লাস বি কিউব, এটা হয় ফর্মুলা, তাই তো। এইটাকে হচ্ছে আমি এখন কাজে লাগাই, তো উপরে এখানে ফর্মুলাটা থাকুক এখানে এমন করে,
কি এখান থেকে ফর্মুলা ভাঙাই, তাহলে কী হবে এক্স কিউব প্লাস 3 ইন্টু এ মানে হচ্ছে এ স্কোয়ার মানে এক্স তার স্কোয়ার ইন্টু হচ্ছে বি প্লাস 3 এ বি স্কোয়ার, বি বলতে এখানে কে 2 এর স্কোয়ার প্লাস বি কিউব মানে 2 এর কিউব সমান সমান এটা কিউবে গুণ করলে কী হবে, এটা এক্স কিউব মাইনাস এক্স হইল। তাহলে এটাকে করি এক্স কিউব প্লাস 3 দুগুণে 6 মানে 6x স্কোয়ার, এটা কি 2 স্কোয়ার মানে 4, 3 4 12x আর 2 কিউব মানে হচ্ছে 8, এটা হচ্ছে এক্স কিউব মাইনাস এক্স, সবগুলোকে এক পাশে নিয়ে আসি, এক্স কিউব প্লাস 6x স্কোয়ার প্লাস 12x প্লাস 8 মানে এটা এটা যদি এই পাশে নিয়ে আসি কী হবে, এটা কি মাইনাস হয়ে যাবে, এক্স কিউবটা প্লাস ছিল বিশেষ মাইনাস হয়ে গেল আর এটা আসলে প্লাস হয়ে গেল সমান সমান 0। এখান থেকে দেখো কী কাটাকাটি দিচ্ছে, এখান থেকে এক্স কিউবের সাথে প্লাস এর মাইনাস, তাহলে এই এক্স কিউব এইটা আর এটা চলে দিচ্ছে, এখানে দেখো এক্সের সাথে কী আছে, এটা এক্সের সাথে এটা আছে, তার মানে কি মানে এখানে কী হবে, এটা 6x স্কোয়ার তো হচ্ছে, ঠিক আছে, এই 12x আর এই এক্স করলে কী হবে প্লাসে প্লাসে প্লাস মানে হয়ে যাবে 13x প্লাস 8 ইকুয়াল টু 0। তাহলে এটার সাথে যদি আমি তুলনা করি কোনটার, ওই যে আমার এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 যদি তুলনা করি তাহলে কী হবে, এখান থেকে এর মান হবে হচ্ছে আমার লিখবো এটা এর সাথে তুলনা করে পাই, এ সমান সমান 6, বি সমান সমান হচ্ছে 13 আর সি সমান সমান 8। ক্লিয়ার? এটা তাহলে আরামসে এখান থেকে হয়ে গেল অঙ্ক, এটুকু চাইছে আমার থেকে, এই মানগুলো দিচ্ছে। ও চাইছে দেখো কী বলছে, এক্স স্কোয়ারের সহগ, এক্স স্কোয়ারের সহগ কী তুলনা করতে হবে না, এক্স স্কোয়ারের সহগ কী 6, এক্সের সহগ কী 13, এখন বলছে এক্স টু দি পাওয়ার 0 সহগ কী, আচ্ছা এক্স টু দি পাওয়ার 0 মানে কি, এক্স টু দি পাওয়ার 0 মানে 1, এক্স টু দি পাওয়ার 0 মানে কি 1, না এখানে কি 1 আছে মানে 8 × 1, তাহলে কত হবে 8, বুঝতে পারলাম? যে কোনো কিছু মানে 2 টু দি পাওয়ার যদি 0 হয় সেটা মান কত হয় 1, যে কোনো কিছু তারপরে পাওয়ার 0 হয় সেটা মান কত হয় 1, ঠিক আছে? তো এটা হয়ে গেল আমার, মানে আমার ক্ষেত্রে যদি বলে এক্স টু দি পাওয়ার 0 সহগ কত, তাহলে কত বলতে হবে, কারণ এখানে এক্স 1 আছে, এক্স টু দি পাওয়ার 1, এখানে এক্স টু স্কোয়ার একমাত্র এক্স টু পাওয়ার 0 কোথায় আছে, এখানেই আছে, সহগ কত আছে তাহলে 8, মানে এইভাবে বলতে হবে, ঠিক আছে? তাহলে এক্স এইভাবে ভাষায় লিখবা, এক্স স্কোয়ারের সহগ 6, এক্সের সহগ 13 আর এক্স টু দি পাওয়ার 0 সহগ 8। চলো পরে অঙ্ক, এবার কি ও 4 শেষ, তাহলে এবার আসি 5-এ, তাই না? 5-এ কী আছে দেখি, 5 কী বলছে, 42কে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান হয়। এই হাতে কী বললো, 42কে এমন দুটি অংশে ভাগ করি যেতে হচ্ছে, আচ্ছা ধরি একটা অংশ, একটা তাহলে ধরে নিই একটা অংশ, ধরি একটা অংশ হচ্ছে কত, একটা অংশ ধরি যে 42 লিখতেছি, একটা অংশ ধরি হচ্ছে এক্স, সুতরাং আরেকটা কত হবে 42 থেকে বাদ দিলে একটা হয়ে যাবে, মানে 42 মানে দুটো যোগ করে তো 42, তাই না? তাহলে অপরটি, সুতরাং অপরটি কত হবে 42 মাইনাস এক্স, এটুকু বুঝতে পারছি। তো কোশ্চেনে কী বলছে, 42কে এমন দুটি অংশ বিভক্ত করি যাতে একটা অংশ অপরটার বর্গের সমান হয়, মানে এইটা স্কোয়ার সমান এইটা স্কোয়ার, তাই তো আমাকে এইটা বলছে, মানে একটার বর্গ আরেকটার বর্গের সমান, তাহলে এইটি কি আমি লিখতে পারি কি এক্স স্কোয়ার, মানে একটা অংশের বর্গ সমান আরেকটা অংশের বর্গের সমান, তাহলে এটা আমি লিখতে পারি এখান থেকে আরামসে, তাই তো একটা অংশের বর্গ আরেকটা অংশের বর্গের সাথে সমান, বুঝতে পারলাম এটা। তারপরে এখান থেকে তাহলে ভাঙাই, এক্স স্কোয়ার, ও সরি একটা অংশ, আরে আমি ভুল করছি, একটা অংশ দেখো কী বলছে, একটা অংশ অপর অংশের বর্গের সমান, তাহলে আমি কি ধরছি এই অংশটা, মানে এই 42 মাইনাস এক্স এই অংশটা হচ্ছে এই অংশের বর্গের সমান, তাহলে এক্স স্কোয়ার সমান এটা লিখতে পারি, মানে এই অংশটা এই অংশের বর্গের সমান, তাই তো এক্স স্কোয়ার সমান এটা লিখতে পারি, তাহলে এখান থেকে কী হবে, তাহলে ভাঙাই এক্স স্কোয়ার সমান যা আছে তাই সমান কী হবে ব্র্যাকেট হলে 42 মাইনাস এক্স, তাহলে এই পাশে নিয়ে আসলে কী হবে এক্স স্কোয়ার
এটা আসলে প্লাস হয়ে যাবে, এটাকে আগে প্লাস করে দিই, এটাকে সামনে লিখি, আর এটা কী হবে মাইনাস হয়ে যাবে, তাহলে -42 সমান সমান 0। তাহলে আমি এখান থেকে পাই গেলাম। এটি আমি জানতে চাই, আমাকে কিন্তু মান বের করতে পারিনি এক্সের মান, আমাকে শুধু বলছে আমাকে শুধু সমীকরণটা বলো, ঠিক আছে, মানে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বের করতে বলছে। গাড়িওয়ালা আওয়াজ হলো হয়তো, যাই হোক, তো এই যে সমীকরণটা, আমাকে এই সমীকরণটা বের করতে হচ্ছে, আমাকে মান কিন্তু বের করতে বলেনি, ঠিক আছে। চলো তাহলে 5-এর 5 না, এটা 5-এর হচ্ছে এটা কত 1, তাহলে এবার আসে কোথায় 5-এর 2, 5-এর 2, 5-এর 2-এ কী বলছে, দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143 হলে। আচ্ছা, অঙ্ক করার আগে কিছু জিনিস বলে দিই। প্রথমে আসি হচ্ছে ধনাত্মক মানে কি, ধনাত্মক মানে পজিটিভ, সংখ্যাটা কোনো মাইনাস হবে না, সব প্লাসে হবে। ধনাত্মক মানে কী হচ্ছে আমার, মানে সব +2 +3, মানে মুখ্য 2 3 এইসব -2 -3 এইসব হবে না, মানে মুখ্যতা আমার মাইনাসে হবে না, ঠিক আছে গেল। তারপরে কি বলছে অযুগ্ম, অযুগ্ম মানে কি বলতো, অযুগ্ম মানে হচ্ছে বেজোড়, বেজোড় মানে হচ্ছে যেমন কি কে হয় 3 5 7 9 11 এরকম করে বেজোড়। এবার কী বলছে দেখো, ক্রমিক ধনাত্মক বেজোড় সংখ্যা, ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা। ক্রমিক বলতে মানে একটার পর একটা, ক্রমিক মানে পরপর দুটো হয়, ক্রমিক হয়। মানে তুমি যদি 3 নাও তাহলে পরেরটা কত 5 হবে, যদি 7 নাও তাহলে পরেরটা কত হবে 9, বা যদি 5 নাও তাহলে পরেরটা কত হবে 7, মানে এরকম ক্রমিক পর বলছে। এরকম দুইটার হচ্ছে গুণফল 143। এখন কোন দুইটার গুণফল 43 সেটা হচ্ছে আমাকে শুধু আমাকে সমীকরণটা বের করতে হবে, মান চাই নেই, শুধু মনে রাখবা। তাহলে কি আমরা হচ্ছে অযুগ্ম সংখ্যাকে লিখি হচ্ছে, অযুগ্ম সংখ্যাকে লিখি হচ্ছে আমরা এইভাবে, শুধু এক্স লিখলে হবে না। কেন এক্স লিখলে হবে না, এক্স আমার 1 হয়ে যাবে, 2 হয়ে যাবে, 3 হতে হবে, তাই না। তাহলে 1 যখন তখন তো অযুগ্ম বুঝতেছি, যখন 2 হয়ে গেলো তখন ধরো ধরে নিলাম একটা সংখ্যা হচ্ছে এক্স, ধরে নিলে একটা সংখ্যা হচ্ছে এক্স, এক্স যদি ধরো এক্সের মধ্যে 2 হতে পারে, তখন কি সেটা অযুগ্ম হবে না। আমরা অযুগ্মকে কীভাবে লিখি বলতো, অযুগ্মকে লিখি আমরা হচ্ছে, জিনিসটা মনে রাখবা, বলি 2x + 1, 2x + 1 কেন, তুমি দেখো এবার হচ্ছে এখানে তুমি যে কোনো মান বসাও এক্সের, এক্স তুমি 0 বসাও, 2 আর 0 করলে 0 হবে, এক্স হয়ে যাবে 1। এক্স মান 2 বসাও, 2 দোকানে 4 একে 5, এক্স মান 3 বসাও, 3 দোকানে 6 একে 7, এক্স মান 4 বসাও, 4 দোকানে 8 একে 9, সব বেজোড় সংখ্যা আসবে। কোনো দিন হচ্ছে জোড় সংখ্যা আনতেই পারবো না এখানে, বুঝতে পারলে। এটা অযুগ্ম সংখ্যাকে আমরা এইভাবে লিখি। তাহলে কী বলছে, পরপর দুটি ক্রমিক, দেখো এইটা একটা হতে পারে, আরেকটা কী হতে পারে, দেখো 5-এর পরে কি, 5-এর পরে কি 6 কি অযুগ্ম সংখ্যা না, 5-এর পরে কত আসে 7, 7-এর পরে কত আসে আবার 9, মানে একটা বাদ দিয়ে একটা আসবে, তাই তো। আরেকটা আমি লিখবো, তাহলে কী বলতে পারি, আরেকটা বলতে পারি, দেখো 2x - 1, আরেকটা সমীকরণ কেমন করে, দেখো পরপর কেমন করে, 2x - 1, 2x - 1, এর সাথে 2 যোগ করো, 5-এর সাথে 2 যোগ করলে কত হয় 7 হয়, তো এর সাথে 2 যোগ করো কত হবে, এটা কি প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে এটা হয়ে যাবে কত, দেখো 2x + 1, মানে এইটার পরের সংখ্যা কোনটা হবে, অবশ্যই এইটা হবে, বুঝতে পারলে জিনিসটা। 2x - 1 সাথে 2 যোগ করলে আবার কিন্তু এই 2x + 1ই আসতেছে, বা তুমি এইটার পরেরটা করতে পারো, মানে +3 হয়ে যাবে, একই ব্যাপার যেটা নিচ্ছে পারে। তাহলে মানে দুটো অযুগ্ম সংখ্যা কি 2x - 1 আর 2x + 1, বুঝতে পারলাম অঙ্কটা এখান থেকে। তাহলে কী লিখতে পারি, 5-এর এই পরপর, আচ্ছা পরপর না লিখে ভাষা লেখা ক্রমিক, তো ক্রমিক ধরি, ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা দুটি হলো, যেটা বুঝতে পারছো তো, এখানে সংখ্যা দুটি হলো কে একটা হচ্ছে কি 2x - 1, তার সাথে 2 যোগ করলেই একটা হচ্ছে কি 2x + 1, যে কোনো মান বসাও, এখানেও মান বসাও, তখন 2 বসাও, 2 দোকানে 4, 1 মাইনাস করলে 3, দেখো এটা বিজোড় সংখ্যা, 4 বসাও, 4 দোকানে 8, 1 মাইনাস করলে 7, এটা বিজোড় সংখ্যা, বুঝতে পারলে জিনিসটা এরকম। তাহলে এরকম হলো, তাহলে কী বলছে প্রশ্ন, বলছে এই দুটোর গুণফল কত হবে 143, তাহলে প্রশ্ন কী বলছে, এটি কিউ এই দুটার গুণফল,
এই দুটার গুণফল কত বলছে এখানে 143। দেখো এটা কী সূত্র হচ্ছে a প্লাস বি এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র কার? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, মানে এ স্কোয়ারকে এ কে 2x তার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা সূত্র হয়ে গেল। আমরা জানি আমরা এটা এখান থেকে করতে পারি, এখানে দরকার লিখে দিচ্ছি আমি, যেহেতু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান নিচে লিখতে জায়গা নেই পাশে, তোমার পাশাপাশি লিখবা এ প্লাস বি এ মাইনাস বি, ঠিক আছে? এটা সূত্রটা লিখলাম। তাহলে এখান থেকে কী হবে, এটা 4x স্কোয়ার হয়ে গেল মাইনাস 1 সমান সমান 143। এটাকে এই পাশে নিয়ে গেলে কি প্লাস হয়ে যাচ্ছে এটা এখানে, তাহলে 4x স্কোয়ার সমান সমান হচ্ছে কি এটা পাশে নিয়ে গেলে 143 প্লাস 1 মানে 144 হবে। আমি এখানে পাশাপাশি করতেছি তাহলে, ঠিক আছে? এখানে তাহলে কী হচ্ছে, এখানে 4x স্কোয়ার হয়ে যাচ্ছে হচ্ছে আমার 144। দেখো ফোরটাকে নিচে নিয়ে যাই তাহলে ভাগ হবে এটা এখানে, মানে এক্স স্কোয়ার হয়ে যাবে কি আমার, এটা 4 দিয়ে ভাগ করা মানে 144/4, মানে এটা হয়ে যাবে হচ্ছে তোমার এক্স স্কোয়ার সমান সমান হয়ে যাবে, এটা ভাগ করলে হয় 36, ঠিক আছে? 36 হয়। তাহলে এখান থেকে কী লিখতে পারি, আচ্ছা এখানে জায়গা নেই, ছোটো করে আবার লিখে দিচ্ছি, লিখে সেটাকে এ পাশে নিয়ে চলে মাইনাস হয়ে যাবে, তাহলে হয়ে যাবে কি এক্স স্কোয়ার মাইনাস 36 ইজ ইকুয়াল টু 0, মানে আমার এইটা সমীকরণ। দেখো এখানে আমি এক্সের মান বাই করতে পারতাম, তাই না? কত হয় মানে 6/36 হয়। যাই হোক আমি এক্সের মান চাইনি, আমাকে শুধু সমীকরণটা দিয়েছিল। এই সমীকরণটা কত হবে, উত্তরটা হবে এক্স স্কোয়ার মাইনাস 36। দেখো এখানে তাহলে আমি এটা মুছে দিই, তাই এখানে সমীকরণটা এখানে লিখে দিচ্ছি, এটা আসলে এটা বেশি নিলাম তো, তাহলে এখানে ভালো করে লাল দিয়ে লিখে দিচ্ছি এক্স স্কোয়ার মাইনাস 36 সমান সমান 0। এটি হচ্ছে তোমার অ্যান্সার, ঠিক আছে? আমি ইকুয়েশন চাইছি, মান চাইনি এক্সের, হয়ে গেল, সমীকরণটা চেয়েছিল। চলো তাহলে এইবার আসে কিসে 3 নাম্বার 5-এর 3, দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313। দুটি ক্রমিক সংখ্যা মানে কি, এবার ক্রমিক সংখ্যা মানে পরপর সংখ্যা, এবার জোড় বিজোড় কিছু বলেনি, মানে একটা সংখ্যা যদি এক্স হয় একটা সংখ্যা কত হবে 1 যোগ করে দাও, মানে 5 যদি হয় তাহলে পরের সংখ্যা কত 6, 5-এর সাথে কত যোগ করলে 6 হয়, 1 যোগ করলে 6 যদি হয় তাহলে পরের সংখ্যাটা কত হয় 7, কত যোগ করলে 1 যোগ করলে, ধরি একটা সংখ্যা হচ্ছে, ধরি একটি সংখ্যা যেহেতু ক্রমিক বলছে তাহলে পরেরটাকে x+1 হয়, ধরি একটি সংখ্যা যদি x হয়, জোড় বিজোড় তো কিছু বলে নাই, যদি একটি সংখ্যা x হয় তাহলে অপরটি কত হবে, অপরটি হবে হচ্ছে কত, অপরটি হবে x+1। আগেরটা কী ছিল, আগেরটা অযুগ্ম সংখ্যাটা আমি বলে দিলাম না, 2x+1 হয় বা 2x-1 হয়। মনে রাখবো যে যুগ্ম সংখ্যা বলতো তখন কিন্তু আমি x লিখতাম না, তখন যুগ্ম সংখ্যা কীভাবে লেখা জানো, যুগ্ম সংখ্যা লেখা হচ্ছে 2x দিয়ে, কত দিয়ে 2x, মানে এক্সের জায়গায় যে কোনো মান বসাও, 1 বসাও ধরো 2 বসাও 4, 3 বসাও 3 দোকানে 6, তাহলে সব জোড় আসবে। তাহলে ওইটাও কী হতো, ওইটার সাথে কত যোগ করতাম, তাহলে আরেকটা সংখ্যা কত হতো, এর পরের জোড় সংখ্যাটা কত হতো 2 যোগ করতাম, তাহলে 2x+2 হতো। জিনিসটা বুঝতে পারলে, এটা এখান থেকে এইভাবে আসতো। যাই হোক এটা বলে দিলাম, কখন দিলে দিতে পারে। যুগ্ম সংখ্যা লিখলে তখন কিন্তু 2x+1 না, যুগ্ম সংখ্যা লেখে কি দিয়ে 2x দিয়ে শুধু, ঠিক আছে? যাই হোক এখানে বলি শুধু দুটো ক্রমিক সংখ্যা, আর কিছু বলে নেই, যুগ্ম অযুগ্ম, একটা x হলে একটা x+1, দুইটার বর্গের সমষ্টি 313, দুইটার বর্গের সমষ্টি, তার মানে কি এটি কি বলছে, দুইটার বর্গের সমষ্টি মানে এইটারও বর্গ x² প্লাস ওইটারও বর্গ, এটার সংখ্যা এটারও বর্গ, দুইটা যোগ করে কত আসবে বলছে আমাকে 313 আসবে, ঠিক আছে? এই সমীকরণটা একটু ভাঙাই তারপরে আনি। কী করতে হবে, x² আমার থাকলো, এটা a+b² সূত্র মানে কী হবে a² প্লাস 2ab, 2 কত 2, a কত x আর b কত 1, মানে 1 তো লেখা মানে একই, আর এটা হচ্ছে 1² মানে 1² মানে কত 1ই, তাই 313। তাহলে এখান থেকে কী হয়, এটা কি প্লাসে প্লাসে প্লাস, তাহলে 2x² হয়ে গেল প্লাস 2x থাকলো, এটা +1 থাকলো, আর এটাকে কি পেশে নিয়ে আসি, মাইনাস তুলে হয়ে যাবে প্লাস ছিল পেশে, তাহলে 0। তাহলে এখান থেকে কী হলো, এটা 2x² প্লাস 2x প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে কত হবে 312, বড়কে ছিল এটা, তাহলে 300 মাইনাস 312, আমার সমীকরণ হচ্ছে এটা। আচ্ছা দেখো এখানে প্রত্যেকটা থেকে কত কমন যায়, 2 কমন যায় না, তাহলে আমি 2 কমন নিই, 2 কমন নিয়ে পেশে ভাগ করে দিই, মানে হচ্ছে, আচ্ছা দাঁড়াও এটাকে আচ্ছা তাহলে মুছে দিয়ে পেশে করতেছি, ঠিক আছে? এটুকু করে নিলাম, সাইডে ছোটো করে করিয়ে দিই, নাহলে যে 2 কমন নিই তাহলে কেমন হবে জিনিসটা, যে 2 কমন নেই তাহলে কী হবে, দেখো 2 কমন নিলে কী হবে, x² হবে একটা
প্লাস এক্স হবে মাইনাস এটা 2 কমন নিলে 312 থেকে ভাগ করলে কত হয় 156 হয় 2 দিয়ে ভাগ করলে, এটা সমান সমান 0 আসছে। তাহলে কি এই দুটো কই এপিসে চলে যাবে, 0কে 2 দিয়ে ভাগ করা মানে কি 0ই, তবে থাকবে কি এটা এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 156 ইজ ইকুয়াল টু 0। তাহলে আমার সমীকরণ কোনটা হয়ে গেল, অ্যান্সার হবে এইটা। ঠিক আছে, যদি কেউ অ্যান্সার এটা করে দিয়ে আসে তাও রাইট দিবে, কিন্তু এইটা করে দিয়ে আসবা, যেহেতু কমন জিতছে তাহলে আমরা কমনটা নিয়ে এখানে 0 করে দেবো। ঠিক আছে, তাহলে আমার অ্যান্সার হয়ে যাচ্ছে এটা। চলো পরের অঙ্ক 5-এর কি, তাহলে 5-এর অঙ্ক শেষ। আচ্ছা তাহলে আসি কোথায়, এবার আসি হচ্ছে 6। আচ্ছা 6 কী বলছে, নিচের বিবৃতিগুলি থেকে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি। আচ্ছা এখানেও দ্বিঘাত সমীকরণ গঠন করতে মান চাইনি কিন্তু আমাকে কিছু, শুধু দ্বিঘাত সমীকরণ বের করতে বলছে। চলো 6-এর 1 নম্বরটা পড়ি। কত, 6-এর 1 কী বলছে, একটি আয়তাকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 মিটার এবং তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি, মানে দৈর্ঘ্য হচ্ছে প্রস্থর থেকে 3 মিটার বেশি। আচ্ছা তাহলে ধরি, কাকে ধরি, তাহলে প্রস্থকে ধরে নিচ্ছি, যেহেতু প্রস্থ সবচেয়ে ছোটো। ধরি প্রস্থ হচ্ছে আমার এক্স মিটার। ঠিক আছে, সুতরাং দৈর্ঘ্য কত, যেহেতু দৈর্ঘ্য 3 মিটার বড় প্রস্থ থেকে বলে দিচ্ছে কোশ্চেনে, সুতরাং দৈর্ঘ্য কত হবে এক্স প্লাস 3 মিটার, যেহেতু কোশ্চেনে বলে দিচ্ছে। আচ্ছা এবার কি বলছে, কর্ণের দৈর্ঘ্য বলছে 15 মিটার। আচ্ছা আয়তক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য সূত্র কি, কর্ণের দৈর্ঘ্য ফর্মুলাটা কি, এর লিখতেছি এখানে, মুছে দেবো এটা আমি এখানে। কর্ণের দৈর্ঘ্য ফর্মুলাটা কি, কর্ণের দৈর্ঘ্য কী হয়, রুট ওভার কী ছিল, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। এটা কার সূত্র, কর্ণের দৈর্ঘ্যের সূত্র। ঠিক আছে, এটা রাফে তুলে নিতে পারো সাইডে নোট করে। চলো তাহলে আমি মুছিয়ে দিচ্ছি কর্ণের দৈর্ঘ্য। তাহলে এখানে কী হচ্ছে, কর্ণের দৈর্ঘ্য কত বলে দিচ্ছে, 15 মিটার, তাই তো। তাহলে প্রশ্ন হিসাবে কী হবে, তাহলে এটি কিউ কী হবে, কর্ণের দৈর্ঘ্য কত বলছে এটা, রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য হচ্ছে এক্স প্লাস 3 তার স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, মানে হচ্ছে এক্স স্কোয়ার সমান সমান কত আসবে, বলছে হচ্ছে কত 15। বুঝছো কর্ণের দৈর্ঘ্য। এখন কি তুই এটা কি রুট ওভার আছে, বেশি বর্গ করে দিই, এটা কেমন হবে জিনিসটা, এক্স প্লাস 3 স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এটা কি বেশি বর্গ হয়ে যাবে, তারপরে এটা হয়ে যাবে কি 15 স্কোয়ার, তাই না। এটাকে বেশি নিয়ে নিলাম, বর্গ হয়ে গেল। এটাকে ভাঙাইলে কেমন হবে, এক্স স্কোয়ার প্লাস 2ab, মানে 2 ইন্টু এ কত এক্স আর বি হচ্ছে 3 প্লাস 3 স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার সমান 15 স্কোয়ার কত 225 হয়। ঠিক আছে, এটার থেকে কী আসতেছে, এটা এক্স স্কোয়ার করলে হচ্ছে এক্স স্কোয়ার থাকছে 3 দোকানে 6x, আর এটা 9, আর এটা কি এক্স স্কোয়ার থাকছে এখানে একটা, আর এটা 225 এই পেশে নিয়ে নিই, তাহলে এটা মাইনাস করে দিই একবারে, এটাকে মাইনাস করে এই পেশে নিয়ে নিই, তাহলে প্লাস ছিল মাইনাস হয়ে যাবে, এখন সমান 0। এখান থেকে কী হয় দেখো, এক্স স্কোয়ার করলে কত হবে 2x স্কোয়ার আর 6x, এক্সের সাথে কিছু নাই, তাহলে এক্স এমন হচ্ছে আমি এখানে করতেছি, কী হবে এটা এক্স স্কোয়ার হইলে হয়ে গেল হচ্ছে আমার এই যে এক্স স্কোয়ার, এই যে এক্স স্কোয়ার প্লাসে প্লাসে প্লাস হলে হয়ে যাবে হচ্ছে কি আমার 2x স্কোয়ার হয়ে গেল, 6x কিছু আছে এক্সের সাথে আর 9, তাহলে 6x, তারপরে দেখো এই প্লাস 9 মাইনাস 225, প্লাসে মাইনাসে মাইনাস 225 সাথে 9 বাদ দিলে হয় হচ্ছে 216, বড়কে 225, তাহলে মাইনাস 216 ইকুয়াল টু 0। দেখো এইখানেও সবগুলো থেকে কী কমন যায়, 2 কমন যায়, 2 কমন নিলে কী হবে, এটা 2 কমন নিলে হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস 3x, এটা 2 কমন নিলে হয় হচ্ছে মাইনাস 108 0। দুইটাকে বেশি ভাগ করে কী হবে, এটা 0 হয়ে যাবে, তাহলে অ্যান্সার হবে আমার এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 108 সমান 0। তাহলে আমার হয়ে যাবে অ্যান্সার হচ্ছে এইটা। বুঝতে পারলাম সমীকরণ, আমার সমীকরণ চাইছে, সমীকরণ বের হয়ে গেল, অঙ্ক কমপ্লিট। বুঝতে পারলো ক্লিয়ার, এটা তোমরা তো পরপর করবো, আমার জায়গা নিয়ে দেখি সাইডে করতে হচ্ছে এরকম। চলো তাহলে পরের অঙ্ক কত বলছে এবার, 6-2 কী বলছে, একটা ব্যক্তি 80 টাকায়
কয়েক কিগ্রা চিনি কিনলো। আচ্ছা 80 টাকায় কয়েক কিগ্রা চিনি কিনছে, কত কিগ্রা কিনছে জানি না, তাহলে ওইটাকে ধরে নিব। আচ্ছা দেখা যাক, যদি ওই টাকায় তিনি আরও 4 কিগ্রা বেশি পাইতো, যদি 80 টাকাতেই ধরো 80 টাকাতে 5 কেজি চিনি পাইছে, ঠিক আছে, যদি 80 টাকাতেই যদি 5-5-এর সাথে আরও 4 কেজি মানে 9 কেজি যদি পাইতো, 5 + 4 9 যদি পাইতো, তাহলে কী হইতো, চিনির দাম তাহলে 1 টাকা কম হতো। তার চিনি প্রতি কেজি আর কি, প্রতি কেজি চিনির দাম 1 টাকা কম হতো। বুঝেছো অঙ্কটা কী বলতে চাইছে? মানে 80 টাকায় যদি ধরো 80 টাকায় তুমি 5 কেজি চিনি কিনছো, 80 টাকায় কত কেজি চিনি কিনছি, 5 কেজি চিনি কিনছি, তাহলে 5 কেজি কেনা মানে কি 1 কেজির দাম কত হচ্ছে, 80কে 5 দিয়ে ভাগ করলে 16 টাকা, তাহলে 1 কেজি চিনির দাম কত হচ্ছে, 16 টাকা। এখন কথার কথা যদি বলছে, যদি 80 টাকায় যদি 9 কেজি চিনি পাইতাম, মানে 5 আর 4 যদি 9 কেজি চিনি পাইতাম, তাহলে কেজি কত 16 টাকা ছিল, সেই 16 টাকা না হয়ে 15 টাকা হইতো আর কি, এটা বলতে চাইছে। মানে এরকম আমি যেটা বললাম সেই হিসেবে ক্যালকুলেশন কিন্তু হয় না। যাই হোক, মানে বুঝতে তো জিনিসটা তো, মানে যদি ওই 5 কেজির জায়গায় যে 80 টাকায় আমি মানে আরও 1 কেজি আরও 4 কেজি বেশি পাইতাম, তাহলে কেজিতে 1 টাকা কমে যেত, মানে কেজি আমরা 16 টাকা পাইতাম, সেই কেজি 15 টাকা করে যেত হিসাবে। ঠিক আছে, অঙ্কটা কীভাবে করবো অঙ্কটা? আচ্ছা প্রথম ধরে নিই, দেখো ধরি এক্স কিগ্রা চিনির দাম 80 টাকা, উনি এক্স কিগ্রা চিনি কিনছে, ঠিক আছে, মানে কিগ্রা বলতে কিলোগ্রাম, এক্স কিগ্রা চিনির দাম 80 টাকা, ঠিক আছে, এক্স কিগ্রা চিনির দাম কত, 80 টাকা। তাহলে 1 কিগ্রা চিনির দাম কত হবে? সুতরাং 1 কিগ্রা চিনির দাম কত হবে, 80/x, এত টাকা হবে। বুঝতে পারলাম এটা। এইবার বলছে কি, যদি তিনি ওই টাকায় আরও 4 কেজি বেশি পেতো, যদি মানে তাহলে কি কত পাইছিল, এক্স কেজি কিনছিল, তা আরও 4 কেজি বেশি পাবো নাকি? তাহলে যদি x+4 কিগ্রা, x+4 এই 4 কিগ্রা চিনির দাম যদি 80 টাকা হইতো, তাহলে 1 কেজি চিনির দাম কত হইতো? এই চিনির দাম যদি 80 টাকা হইতো, তাহলে 1 কিগ্রা চিনির দাম কত হইতো? 1 কিগ্রা চিনির দাম তখন হইতো কত, 80/x+4 হইতো। এখন কি বলছে, কোনটা হচ্ছে সে কম, এইটা কম, কত কম, 1 টাকা কম এটার থেকে, তাই না? এই 1 কিগ্রা চিনির দাম এত ছিল, মানে ধরো এটা 16 টাকা, কথা এটা কত হয়ে গেছে, 15 টাকা, মানে 1 টাকা হচ্ছে কমে গেছে, তাই তো? তার মানে কী সমস্যা লিখতে পারি, এইটা সমান কি, এইটা প্লাস 1 প্রশ্ন হিসাবে, তাই না? এটা যা চিনির দাম ছিল, এখানে কিন্তু 1 টাকা কমে গেল তো, যা হিসাবে বলছে, আমরা কি এইটা +1, সুতরাং আমি পরের পেজে করতেছি, ঠিক আছে, এটুকু তোমার লিখে নিতে পারো, তুলে নিতে পারো এখান থেকে। আচ্ছা নাহলে একটা কাজ করি, দাঁড়াও এখানেই রাখতে, ছোটো করে দিচ্ছি এটাকে, আমি এই সাইডে আমি সরাই রাখছি, ঠিক আছে, এরকম করে জিনিসটা এরকম করে রাখলাম, তো তোমার তুলে নিবা এটা। তাহলে এখান থেকে কি, একটু আগে থেকে তুলে নিও, ছোটো দেখানো হয়, এটি কেউ তাহলে কী হবে, এই 80/x, এটা কি ওইটার থেকে 1 টাকা বেশি, তাই না? সম্ভব তাই তো দাঁড়াইতেছে আমাকে, তাই বলতে ইচ্ছে, এটা হচ্ছে, বুঝতে পারছো জিনিসটা? কারণ এইটা কি, এটা 1 টাকা বেশি, এটা 1 টাকা কম, কারণ এখানে বলছো তো এই চিনিটা 1 টাকা কমিয়ে যেত, মানে এটা 1 টাকা কম, মানে এইটা প্লাস 1 টাকা করলে কত হবে, এইটা হবে, এটার দামটা হবে, তাই তো? এখানে আমি ইকুয়েশনটা তাহলে বের করি, কি হলো এটা, 80/x, এটা লসাগু হবে x+4, এটা কত হবে 80 প্লাস এটা কত, ব্যাকেটে কী করবো, x+4, তাই হবে এটা লসাগু করলে। তাহলে এটা কি এখন বর্গ মানে বজ্র গুণ করবো, কোনাকুনি গুণ করবো, তাহলে এটা কী হবে, এটার গুণ করে কত হবে, এটা হবে 80, আর এখানে হবে x+4, এরকম হবে গুণটা। আর এটা এক্স গুণ করে দিলে কী হবে, হয় এক্স গুণ করলে এটা প্রথমে 80x হয়ে যাচ্ছে, আর তারপরে দেখো এটার সাথে কি ব্র্যাকেটে এটার সাথে এক্স গুণ হবে, মানে এটা x², এই x গুণ করলে x² প্লাস আবার কত 4 এর সাথে গুণ করলে 4x, এটা বুঝতে পারলে এখান থেকে। তাই এইখান থেকে আমি পরে এইখানে করছি, ঠিক আছে, দাঁড়াও এটা কত ছোটো করে দিই, জায়গা যেহেতু কম হচ্ছে, এরকম ছোটো করে দিই একটু,
ঠিক আছে, এখান থেকে বুঝতে পারছি। তাহলে এখান থেকে যদি গুণ করি তাহলে কী হবে, দেখো এখান থেকে এখান থেকে যদি গুণ করি তাহলে কী হচ্ছে, এখান থেকে গুণ করলে তাহলে কি এটা কী হচ্ছে 80x প্লাস 80 গুণ করলে 320, তাহলে এটা কত হচ্ছে 80x প্লাস এক্স স্কোয়ার প্লাস 4x। এক্স স্কোয়ারটা কোন পাশে আছে, এই পাশে আছে, তো আমি সবগুলোকে এই পাশে নিয়ে আসি। দেখো কী করবো, তাহলে এই পাশে কি 0 করে দিই, সবগুলোকে এই পাশে নিয়েছি। যা ছিল এই পাশে কী ছিল, এসে এক্স স্কোয়ারটা সামনে লিখে দিচ্ছি, সাজায় লিখি এক্স স্কোয়ার প্লাস 80x, মানে এই 80xটা লিখলাম প্লাস 4x, এগুলো আগেরগুলো লিখলাম। ও সরি, একবারে করে দিচ্ছি। দেখো এই 80x আর 4x প্লাসে প্লাসে কত হবে, প্লাস হবে 80x আর 4x করে কত হবে 84x, এটা হয়ে যাচ্ছে। কারণ এগুলাকে এই পাশে নিয়ে আসি, তাহলে কী হবে -80x প্লাস ছিল, আর এটা এই পাশে আসলে -320, তাই হচ্ছে। এটা করলে কী হচ্ছে, এই পাশ থেকে এটা আমি এখানে করতেছি, এখানে করে তাহলে কী হবে 0 সমান সমান হচ্ছে, দেখো কি এক্স স্কোয়ার, দেখো এই যে 84x থেকে 80x, মানে প্লাস মাইনাস মাইনাস করলে কত হবে, করলে হবে 4x হবে, তাই তো। এখানে এটা হয়ে যাবে কত আমার প্লাস 4x, এটা কত লাস্টে -320, এত কিছু নাই। এটা ঘুরায় লিখে দিলে কেমন হবে জিনিসটা, এক্স স্কোয়ার প্লাস 4x -320 = 0। তাহলে আমার এটা হয়ে গেল আমার যে ইকুয়েশনটা, ঠিক আছে। আমাকে এই ইকুয়েশন দিচ্ছে, আমরা এই কোশ্চেন থেকে 1.1 আমাদের এই ইকুয়েশনটি বের করতে বলছে, মানে সমীকরণটা বের করতে বলছে। তারপরে 1.2 যেগুলো আছে, তারপর আস্তে আস্তে কী করবো, এই সমীকরণটাকেও সলভ করে আমরা আবার কী বের করবো, এক্সের মানটা বের করবো। এক্সের মানটা বের করা এই সমীকরণ এই কোশ্চেন দেখিতে নাই, পরে এই অনুশীলনীতে আছে, ঠিক আছে। তাহলে বুঝে গেলাম 2 নম্বর অঙ্কটা। তাহলে চলো পরে অঙ্কতে আগাই। এবার 3 নম্বর বলছে, দেখো 3 নম্বর কী বলছে, দুটি স্টেশনের মধ্যে দূরত্ব 300 কিমি। আচ্ছা কত নম্বর, আচ্ছা পরে লিখে গেছে, দুটি স্টেশনের দূরত্ব 300 কিমি। একটা ট্রেন প্রথম স্টেশন থেকে সমবেগে, মানে একটা বেগে সমবেগে সমান বেগে দ্বিতীয় স্টেশনে গেল। আচ্ছা গেল, কত বেগে গেছে বলে নেই। ট্রেনটির গতিবেগ যদি আরও 5 কিমি বেশি হতো, ঘন্টায় 5 কিমি যদি বেশি হইতো, ঠিক আছে, তাহলে দ্বিতীয় স্টেশন যেতে 2 ঘন্টা সময় কম লাগতো। এটা আমাকে সমীকরণ বলতে হবে। ধরো দুইটা জায়গার মধ্যে ডিস্টেন্স আছে কত 300 কিমি, হ্যাঁ। আমি ধরো হচ্ছে 15 কিলোমিটার/আওয়ার স্পিড, বোঝো তো, মানে স্পিড আমরা এই স্পিডে যাচ্ছি, এই স্পিডে যাবো, তাহলে কতক্ষণ সময় লাগবে আমার যেতে, মানে 1 ঘন্টায়, এইটা মানে কি, মানে 1 ঘন্টায় 15 কিমি যাবো, কতক্ষণ লাগবে তাহলে আমার, তাহলে ভাগ করে দিব 300/15, মানে এটা ভাগ করলে হবে হচ্ছে আমার 20। তার মানে এখান থেকে বুঝবো হচ্ছে আমি এই 300 কিমি যাইতে যদি আমি 15 কিলোমিটার/আওয়ারে যদি যাই, আমার 20 ঘন্টা লাগবে, 20 আওয়ার। বুঝতে পারলো, এটা এই জিনিসটা বুঝতে হবে। দুটো যদি দূরত্ব থাকে, এই দূরত্ব যদি আমি এই গতিবেগে যাই, তাহলে এই গতিবেগে গেলে আমার সময় কতক্ষণ লাগবে, ওইটাতে ভাগ করলেই হয়ে যাবে, কি আমার বেরিয়ে যাবে কতক্ষণ লাগবে 200 আওয়ার, 20 আওয়ার লাগছে এখান থেকে, কথা বলছে। এবার এখানে কোশ্চেনটা বলছে সমবেগে গেছে, কত বেগে গেছে বলেনি, তাই আমি বেগটা ধরে নিই না, এক্সে গেছে, ঠিক আছে। সময় কত লাগছে, তাহলে 300/x সময় লাগছে, তাই না। যদি আমি 300x কিলোমিটার/আওয়ার বেগে যাই, তাহলে আমার কত সময় লাগছে, 300/x সময় লাগছে, ঠিক আছে। তারপরে কী বললো 5 কিমি করে বাড়াই যেতাম স্পিড, মানে এক্স তো ছিলই, যে আরও স্পিড বাড়াই যেতাম, তাহলে কতক্ষণ লাগতো, তাহলে 300/এটা হইতো, 300/এটা হইতো, তাই না। যে কোনটা স্পিড বেশি, এটা স্পিড বেশি, সময় কোনটাতে কম, সময় কম হচ্ছে এটাতে কম, স্পিড বেশি সময় এটাতে কম, তাহলে বলছে কি 2 ঘন্টা সময় কম লাগতো। তার মানে কি এইটা বড়ো, মানে এটা সময়টা বেশি লাগতেছে, তাহলে এইটা সমান কী হচ্ছে, এইটা প্লাস 5, মানে 5 বলি কেন 2 ঘন্টা, মানে 2 ঘন্টা সময় বেশি লাগতেছে, এটা সমান এটা জিনিসটা। আচ্ছা দেখো তাহলে এখানে অঙ্ক করি, তাহলে বুঝতে পারবো আর ভালো করে কী বলছে। 5-এর 3 নম্বর, 5-এর 3 নম্বর কী বলছে, দুটি স্টেশনের মধ্যে দূরত্ব কত 300 কিমি। তোমার লেখাটা লিখে, আচ্ছা লিখে দিচ্ছি, যাও আমি, দুটি স্টেশনের মধ্যে, লেখা নোংরা হয় এখানে, যাই হোক হইল, বুঝে দিয়ে কথা, দূরত্ব কত 300 কিমি, 300 কিমি, আমি কিমিটাই ভেবে লিখছি, ঠিক আছে। তোমরা বাংলাতে কিমি দিয়ে লিখো, এই হোক কিমি। ধরি বেগ কত ছিল, ধরি বেগটা ছিল, ধরি বেগ ছিল
এক্স কিলোমিটার পার আওয়ার, মানে প্রতি ঘন্টা, মানে এটাকেই বলে কিমি পার ঘন্টা, কিমি পার ঘন্টা, হ্যাঁ। তাহলে কিমি পার আওয়ার এভাবে লিখলাম। তাহলে সুতরাং সময় লেগেছে একটা স্টেশন থেকে একটা স্টেশনে যেতে, সময় লেগেছে কত, বুঝে গেছো, 300/x, এত কি, এত ঘন্টা, এত ঘন্টাকে আমি এখানে আওয়ার দিয়ে লিখতে হবে, তোমরা ঘন্টা লেখো বাংলা, ঠিক আছে, লাগলো এটা। এবার বলছে গতিবেগ যদি ঘন্টায় 5 কিমি বেশি হতো, গতিবেগ ঘন্টায় 5 কিমি, বাংলা লিখে দিলাম, বেশি হলে গতিবেগ হতো কত, বেশি হলে বেগ হতো x+5, তাই তো, 5 কিমি বাড়ি তো x+5 কিমি পাওয়ার, এটা হয়ে যেত আমার। তখন সময় কত লাগতো, তখন সুতরাং সময় লাগতো কত, 300/x/5, এত আবার লাগতো, বুঝতে পারছি। বললো যে এই সময়টা কি, যে 2 ঘন্টা সময় কম লাগতো, মানে কি এইটা কম, তাই না, স্পিড বাড়লে কম সময় লাগবে, তার মানে কি এইটা 2 ঘন্টা সময় বেশি লাগতেছে। তাহলে প্রশ্ন অনুসারে কি এইটা সমান সমান কি, এইটা +2, তাই তো জিনিসটা। তাহলে কী বলে, বড় কোনটা, সরি বড় কোনটা, এইটা বড়টা, এটা বেশিক্ষণ লাগতেছে, এইটা সমান কী হচ্ছে, এটা সমান কী হচ্ছে, মানে এইটা +2, তাই না, মানে এইটা যা সময় লাগছে তার সাথে আরও কত সময় লাগতো, 2 ঘন্টা সময় যোগ করলে এইটা হইতো, ঠিক আছে। তাহলে আমি এখানে জিনিসটা করি, সেটা আর ছোটো, হ্যাঁ তোমরা এখানে টুইকে নিও, এটা এখান থেকে আগে তো লিখে দিচ্ছি, ওখান থেকে করে নিও, এখানে দেখতে পারবো না যদি ছোটো করে দেওয়ার পরে। তাহলে এটিও কী হতো আমার এখানে, তাহলে হচ্ছে আমার ATQ, এটা কী হইতো তাহলে আমার, এটা হয়তো কি তাহলে আমার 300/x, এটা সমান হতো, কারণ এটা বেশিক্ষণ, মানে এটা বাই এত, এই সময়টা +2 ঘন্টা, তাই না, এইটাতে 2 ঘন্টা বেশি লাগছে, এই জন্য হচ্ছে এরকম হচ্ছে। করলাম, তাহলে এটা কী করবো, সলভ করার জন্য কী করতে লাগবে, আবার সেম জিনিস যা আছে তাই থাকুক। এবার কী করবো, লসাগু করবো, মানে x+5 লসাগু কত হবে, এটা এখানে 300 হবে, আর এটা কত হবে, 2 তো ছিল, 2 × x+5 হবে এখানে, তাই না, এখানে নিচে কত 1 আছে, মানে x+5কে 1 দেখলে x+5, মানে উপরে x+5 গুণ হয়ে গেল এটার সাথে। তাহলে এটা যদি তাই হয়, তাহলে এখান থেকে হচ্ছে আমি ইকুয়েশন বের করি, এখান থেকে তাহলে কী হবে, এটা যা আছে তাই লিখি, এখানে 300/x থাকতেছে, তাতে কি এটা হচ্ছে 300 থাকতেছে, এখানে উপরেকে 2 দিয়ে গুণ করি, মানে এটা হচ্ছে 2x + 10, আর এখানে থাকতেছে কত নিচে x+5, দেখো এটা এই পাশে বর্জ্য গুণ করি, কোনাকুনি গুণ করলে কী হবে, 300 আর x গুণ করতে হবে, 300 আর x 300x, আর 300 5 গুণ করে কত হবে 1500, এটা হচ্ছে সমান কত হবে, এটা এক্সটা গুণ করে কত হবে, এখানে 300x একটা করে দাও, 100x, এর সাথে কিছু কত হবে 2x², তারপর এটার সাথে কত হবে 10x, একটার সাথে একটা গুণ করলে এখানে হয়ে গেল +10x, সেখানে জায়গাটা হচ্ছিল না যখন আমি, তাহলে এখানে ছোটো করে নিচে লিখে দিচ্ছি, ঠিক আছে, +10x হচ্ছে, ঠিক আছে। এবার তাহলে করি, সবগুলো কোন পাশে নিই, এই পাশে x² টাইপের সাথে সবগুলোকে এই পাশে নিয়ে নিই, দেখো কী করি, এটা কি এই পাশে 0 করে দিই, সব এই পাশে নিয়ে নিই, ঠিক আছে। দেখো প্রথমে কি এইখানে 2x² আগে সামনে লিখলাম, এই প্লাস ছিল সামনে লিখলাম, এ 300x আর এই 10x করলে কত হবে, প্লাস মানে 310x, এগুলো এই পাশেরটাকেই করলাম আপাতত, যেমন করে সাজা লিখলাম। এবার এই পাশেরটাকে নিয়ে আসি, তাহলে কী হবে, এটা প্লাস ছিল, -300x হইলো, আর এটা কী হবে, এটাও মাইনাস হয়ে যাবে, -1500 হয়ে যাবে। তাহলে দেখো এখান থেকে কী হবে, 0 0 মতো থাকবে, 2x² থাকলো, 310x থেকে 300x বাদ দিলে কত হবে, +10x হবে, -1500 হইলো, যা আছে এটা ঘুরে লিখি, তাহলে 2x² + 10x ইজ -1500 = 0। দেখো এখানে সবগুলোতে 2 কমন যায়, তো 2 কমন নেই,
2 কমন থাকলে কী হবে এটা এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 750 0। দুইটাকে এই পাশে ভাগ করে দিলে কী হবে 0 হয়ে যাবে আবার যেমন করে করি আমরা। তাহলে কী হয়ে গেলো এটা এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 750 ইকুয়াল টু 0। তাহলে এটা আমার হয়ে গেল আমার ইকুয়েশন, আমার এটি হচ্ছে আমার অ্যান্সার। বুঝতে পারলাম এটা? চলো তাহলে এটা হয়ে গেল 5-এর 4 নম্বর। নম্বর হচ্ছে এবার 5-এর 4 নম্বর। 5-এর 4 কী বলছে? 5-এর 4 নম্বর আরে কত হইল তাহলে এবার 5-এর 4 নম্বর। ঠিক আছে, 5-এর 4 নম্বর যদি হয় কী বলছে? একজন ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি ক্রয় করে, আচ্ছা একজন বিক্রেতা একটা ঘড়ি ক্রয় করে 336 টাকা বিক্রি করলেন। কত টাকা ক্রয় করছে বলেনি আমাকে, ঠিক আছে? একটা কিনে 336 টাকায় বিক্রি করে দিচ্ছে। তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তত টাকাই লাভ হয়েছে। যত টাকায় ক্রয় করছিল তত টাকাই লাভ হয়েছে, মানে ধরিয়ে নিয়ে হচ্ছে আমি ঘড়িটা ক্রয় করছিল X টাকাতে। ধরি তিনি ঘড়িটি ক্রয় করেছিলেন কত X টাকা। ঠিক আছে, তাহলে তার লাভ কত হচ্ছে? বিক্রি করছে কত টাকায়? কিন্তু বিক্রি করছে 336 টাকায় বিক্রি করছে, সুতরাং লাভ হচ্ছে কত পার্সেন্টেজ হিসেবে? বিক্রি করতে 336 টাকায় করছে, লাভ কত 336 মাইনাস এক্স, মানে শতকরা লাভ বাই এক্স, তাই না? এখানে কী লিখতেছি এটা আমি, দাঁড়াও এটা মুছে দিই। এখানে শতকরা লাভ হচ্ছে এটা কত, মানে যেটা লাভ তো লাভ বাই হচ্ছে কত থেকে ক্রয় মূল্য, তাই না? এটা হচ্ছে আমার শতকরা লাভ হচ্ছে। এখন কি বলছে? প্রস্তুত সময় যত টাকায় ক্রয় করছে, তত টাকায় ক্রয় করছিল X টাকায় ক্রয় করছে, তার লাভ কত হবে? অত পার্সেন্টেজই হবে। ঠিক আছে, সুতরাং এটিকিউ কত হবে? মানে এটিকিউ বলতে চাইছে আমার যে এই লাভটা হয়েছে, মানে 336 মাইনাস এক্স বাই এক্স, এই লাভটা হচ্ছে এক্স কত লাভ, কত পার্সেন্ট হচ্ছে শতকরা এক্স পার্সেন্টেজ। শতকরা X% মানে কত? X%, মানে X% লিখতে হবে। এটা লিখবা তোমরা, এটা পরের লাইনে, তারপরের লাইনে লিখবা। আমি এখানে একবারে লিখছি, তোমার তারপরের লাইনে লিখবা X% মানে কি, তখন তোমার লিখতে হবে এখানে পরের লাইনে করবা, কিন্তু একবারে এখানে করে দিও না। কী করতে হবে তাহলে? X% মানে কি? X/100। তাহলে এখান থেকে কী করবো? কোনাকুনি আবার গুণ করবো। এই 100 এর পেশায় গুণ করলে কী হবে? 336, সাথে যে দুটো শূন্য, আর মাইনাস কী হবে? মাইনাস 100x সমান করে এটা গুণ করলে x গুণ করলে x²। তাহলে এই পেশে সকলে নিয়ে যাই, x² যে পেশে আছে, তাহলে এই পেশে 0 থাকুক, x² প্লাস 100x, এটা হিসেবে মাইনাস 336 0 0। ঠিক আছে, তাহলে এটাকে ঘোরায় লিখলে কী হবে? জাস্ট ঘোরায় দিই, তাহলে আমি এখানে মুছে দিচ্ছি, মানে তোমরা ঘোরায় লেখা পরের লাইনে করবা। ঘোরায় লিখলে কী হয়ে যাবে? এটা সমান এটা 0। তাহলে আমার উত্তর কোনটা হয়ে যাবে? এইটা ঘোরায় লিখলে। ঠিক আছে, তাহলে এটাই আমার অ্যান্সার হয়ে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে আমার অ্যান্সার। বুঝতে পারলো জিনিসটা? তাহলে তোমাকে এখানে দুইটা লাইন আছে, একটা লাইন তো মুছে দিচ্ছি আমি, X% একটা লাইন, তারপরের লাইনটা কিন্তু এটা। ঠিক আছে, তারপরে এইভাবে করা। চলো তাহলে এই গেল। তাহলে কী থাকলো? আরও 4টা অঙ্ক থাকলো। ঠিক আছে, তোমাদের তাহলে কী থাকবে? এই 4টা করলাম, তোমরা সবাই 4টা অঙ্ক ট্রাই করবা। পরের দিন হোমওয়ার্ক, এগুলো কি সব হোমওয়ার্ক? কোনটা? 6-এর 5, 6, 7 আর হচ্ছে 8। ঠিক আছে, এটা হোমওয়ার্ক থাকবে তোমাদের 1-এর 1। তাহলে শেষ হয়ে গেল। পরের দিন তাহলে এগুলো যদি না হয়, এগুলো আমি পরের দিন করাই দেবো। চলো তাহলে আজকের মতো এখানেই শেষ করি, আর কিছু না, অনেকগুলো অঙ্ক হইলো। চলো টাটা তাহলে আজকে।